পরিমণি তার পদ্মার জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই তার ভক্তদের। একের পর এক প্রেম, বিয়ে ও হাজতবাস নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই নায়িকা। এবারও তার ব্যতিক্রম নয়। গুঞ্জন যেন পিছুই ছাড়ে না তার। তবে ঘুরে ফিরে সেই গুঞ্জনই যেন সঠিক হয়ে যায় পরিমণির জীবনে। সঙ্গীত শিল্পী শেখ সাদির সাথে পরিমণি ও তার ছেলের ঘনিষ্ঠতা স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখা যায় পরিমণি ও পরিমণির ছেলে পুণ্যের সাথে তার খুনসুটি। পরিমণির সব বিপদে পাশে থাকতে দেখা গিয়েছে শেখ সাদিকে। পরিমণির জামিনদারও হয়েছে শেখ সাদি। আদালতে সবসময় পরিমণির পাশে পাশে থাকতে দেখা গিয়েছে শেখ সাদিকে। আপনারা যা মনে করেন, আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ। এমনকি এক ভিডিওতে দেখা যায় পরিমণির ছেলেকে বাবা ডাকছে শেখ সাদি। আর পরিমণি ও শেখ সাদি একে অপরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে। পরিমণি তার এক পোস্টে শেখ সাদির গান নিয়ে অনেক প্রশংসা করে এবং শেখ সাদিও পরিমণির এই পোস্ট দেখে রিপ্লাই করতে ভুলেনি। পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি। তো আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না। এছাড়া পরিমণি রহস্যময় এক পোস্টে বলে, জীবন অদ্ভুত রকমের সুন্দর, আর সেখানে তারিখ দিয়ে গানের অ্যালবামের একটা ইমোজি দিয়েছিল। আর এতেই পাবলিক বুঝে যায় এই পোস্ট শেখ সাদিকে নিয়েই করেছে পরিমণি। তাই বিচার পাবো। আমি এখান থেকে আশা হতে চাই না, মানে থাকতে চাই না, শেষ পর্যন্ত সত্যের জয় হোক। পরিমণি ও শেখ সাদির সম্পর্কের গুঞ্জনে শেখ সাদিকে চুপ থাকতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করে, আপনার নীরবতাই কি তাহলে প্রমাণ করে যে আপনার সাথে পরিমণির সম্পর্ক আছে? সেখানে শেখ সাদি কোনো প্রশ্নের উত্তর দেয়নি এবং সেখানে বলেছে, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এর পরপরই শেখ সাদি নিজে একটা ভিডিও পোস্ট করে এবং সেখানে বলে যে পরিমণিকে নিয়ে এই বিষয়ে কোনো কথাই নাকি সে বলতে চায় না। আর এও বলে, আপনারা এই বিষয় নিয়ে আলোচনা না করে আরো অনেক বিষয় আছে আলোচনা করার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করুন। তবে পাবলিকও কম যায় না। পরিমণি ও শেখ সাদির যে একটা সম্পর্ক আছে তার সবাই বুঝেই গেছে। হতে পারে সেটা প্রেমের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক। বর্তমানের এক ব্যবসায়ীকে মারধর ও গুমের অভিযোগে পরিমণিকে গ্রেফতারি পরোয়ানা জানায় আদালত। আর সেখানেও শেখ সাদিকে পরিমণির সাথে সাথে দেখা যায়। এই বিষয়ে প্রশ্ন করলে শেখ সাদি উত্তর দেয়, যেহেতু পরিমণির সাথে আমার আগে থেকে একটা ভালো সম্পর্ক আছে, তাই পরিমণি যে আদালতে আত্মসমর্পণ করবে এটা আমি আগে থেকেই জানতাম। আর এই বিষয়টা পরিমণি আমাকে জানিয়েছিল। এমনকি শেখ সাদি জানায়, পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো, এজন্য পরিবারের মানুষও পরিমণির বাড়িতে যায় এবং পরিমণিও আমাদের বাড়িতে আসে। পারিবারিক সম্পর্কের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই।